আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আজকে সকাল থেকেই আবহাওয়া ঠান্ডা ঠান্ডা। সকাল থেকে একদম মেঘলা মেঘলা ছিল, এরপর দুপুরের দিকে যে বৃষ্টি নেমেছে, এখনও বৃষ্টি হচ্ছে। তাই ভাবলাম এই ঠান্ডা ঠান্ডা ওয়েদারে একটু বাসায় মোমো বানানো যাক, চিকেন মোমো। তাই এই যে মোমো বানানোর জন্য লেগে পড়েছি। প্রথমেই আমি মোমোর ডোটা তৈরি করে নিব। মোমোর ডো তৈরি করার জন্য বেশি কিছু দরকার হয় না। এই যে আমি ময়দা নিয়ে নিয়েছি আর লবণ দিয়েছি, এরপরে সামান্য একটু সয়াবিন তেল দিয়েছি, এরপরে নর্মাল পানি দিয়ে একটু একটু পানি দিয়ে আমি একটা ডো তৈরি করে নিব। ডোটা একদম শক্তও হবে না, একদম নরমও হবে না, কিন্তু ডোটা একটু টাইট টাইট হবে, একদম নরম হবে না। মোমোর ডোটা বেশি নরম হয়ে গেলে মোমোর যে শেপটা দরকার, ডিজাইনটা ভালো হবে না। তারপরে এই যে আমার মোমোর ডোটা রেডি হয়ে গিয়েছে। এরপর আমি ঢাকা দিয়ে রেখে দিয়েছি। আর এই সাইডে আমার ছোট ভাই আমাকে পেঁয়াজ, গাজর, ক্যাপসিকাম, রসুন, এরপরে চিকেন কিমা করে দিচ্ছিল, কাঁচামরিচ কুচি করে দিচ্ছিল, সবগুলো এই যে একা একাই করে দিচ্ছিল। আসলে মোমো বানানো একটু ঝামেলা, কারণ অনেক কিছু রেডি করে তারপরে মোমো বানাতে হয়। চিকেন কিমাটা আপনারা চাইলে ব্লেন্ডারে করে নিতে পারেন। আমি যেহেতু স্টুডেন্ট মানুষ, একা ব্যাচেলার, তাই আমার বাসায় ব্লেন্ডার নেই। তাই আমি এই যে আমার ভাই ছুরি দিয়ে কিমা করে দিয়েছে। আমার ভাই অবশ্য আমার কাছে বেড়াতে এসেছে কয়েকদিনের জন্য। এই যে আমাদের সবকিছু কুচি করে নেওয়া হয়ে গিয়েছে। এখন আমি মোমোর পুরটা রেডি করে নিব। এই যে প্রথমে চিকেন কিমা দিয়ে দিচ্ছি, এরপরে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি, গাজর কুচি, কাঁচামরিচ কুচি, রসুন কুচি, এরপরে ক্যাপসিকাম কুচি, আর আমি আদাও দিয়েছিলাম, আদা বাটা, কিন্তু ওটা আমি ক্লিপ নিতে ভুলে গিয়েছিলাম। সাথে দিয়ে দিয়েছি গোলমরিচের গুঁড়ো, লবণ, আর দিয়ে দিয়েছি 1 চামচ গোলমরিচ গুঁড়া। গোলমরিচের গুঁড়োটা দিলে ঘ্রাণটা খুবই সুন্দর আসে। আর ভিতরের চিকেনটা একটু জুসি রাখার জন্য এই যে 1 চামচের মতো সয়াবিন তেল দিয়ে দিয়েছি, আর দিয়ে দিয়েছি টমেটো সস। আর মাংসটা যাতে তাড়াতাড়ি সিদ্ধ হয়, ভালোভাবে কুক হয়, তাই একটু সামান্য ভিনেগারও দিয়ে দিলাম। এই যে এরপর হাত দিয়ে সব কিছু ভালো করে মাখিয়ে নিচ্ছিলাম। মাখিয়ে আমি নর্মাল ফ্রিজে রেখে দিয়েছি। এরপরে আমি মোমোর জন্য ছোট ছোট রুটি করে নিব। আমি যে ময়দাটা মাখিয়ে রেখেছিলাম ওটা একটু ভালো করে এখন আবার মুথে নিচ্ছি। ওটা একটু ভালো করে মাখিয়ে নিয়ে এরপরে আমি লম্বা করে একটু শেপ দিয়ে নিব, যাতে আমি ছুরি দিয়ে ছোট ছোট করে লেচি কাটতে পারি। আমি ময়দার ডোটা আগে একটু 2 ভাগ করে নিচ্ছি, কারণ আমার জায়গা খুবই কম। এরপরে আলাদা করে আমি একটু লম্বা করে শেপ দিয়ে নিচ্ছি, লম্বা লম্বা করে, কারণ আমি ছুরি দিয়ে ছোট ছোট করে লেচি কাটবো। মোমোর ডোটা পারফেক্টভাবে রেডি হয়েছে কিনা কিভাবে বুঝবেন? ছুরি দিয়ে কেটে দেখবেন ডোটার ভিতরে কোনো বাবলস থাকবে না, একদম মসৃণ হবে ডোটা। এই যে আমি ছুরি দিয়ে ছোট ছোট লেচি কেটে নিচ্ছি। লেচিগুলো কাটা হয়ে গেলে এরপরে হাত দিয়ে একটু গোল গোল করে নিয়ে এরপরে ময়দা মাখিয়ে রেখে দিতে হবে, নইলে শুকিয়ে যাবে। এরপরে এই যে আমি ছোট ছোট রুটি করে নিচ্ছি। ছোট ছোট লেচি কেটে নেওয়ার কারণে আমার রুটিগুলো করতে খুবই সুবিধা হচ্ছে। আমি যেহেতু পারফেক্ট শেফ নই, তাই আমার রুটিগুলো গোল হয়নি, ভালো করে এবড়ো থেবড়ো হয়েছে। তো সমস্যা নেই, মোমো করার জন্য একদম গোল হতে হবে এমন কোনো কথা নেই। এখন আমি এই যে মোমোর পুরটা রুটির ভিতরে দিয়ে দিচ্ছি, এরপরে মোমোর শেপ দিয়ে নিব। আমি আগে কখনো মোমো বানাইনি, তাই আমি মোমোর শেপটা ভালো করে অতটা দিতে পারি না। যতটা ভালো করা যায় চেষ্টা করেছি, তারপরে যা হয়েছে আর কি। তাও একদম খারাপ হয়নি, যেহেতু আমার ফার্স্ট টাইম, মোটামুটি ভালোই হয়েছে। এই যে মোমোর শেপ দিয়েছি আমি প্রথমে গোল আকারে দিয়ে একটু ভাজ ভাজ করে নিয়েছি। এই যে আপনারা দেখুন, আপনারা এভাবে ট্রাই করে দেখতে পারেন। আমি অতটা ভালো পারি না, তাও দেখালাম আর কি। দেখুন একদম খারাপ হয়নি। যে আরও একটা বানিয়ে দেখাচ্ছি। এই আরেকটু পুর দিয়ে নিয়েছি। এরপরে আমি এক সাইড দিয়ে ছোট ছোট ভাঁজ করে এরপরে গোলাকার করে নিব। এক সাইড দিয়ে ভাঁজ দিতে দিতে একদম শেষ হয়ে আসবে যখন, তারপরে একটু মাথাটা একটু মুড়িয়ে দিব, তাহলেই হয়ে যাবে সুন্দর একটি মোমো শেপ। এভাবে আমি একে একে সব মোমোগুলো বানিয়ে নিব। আমি কেবল শুধু এই একটা ডিজাইনের মোমোই বানাইনি, আরও 2টা ডিজাইনের মোমো বানিয়েছি। তা বেশি একটা ভালো হয়নি, তা একদম খারাপও হয়নি। তো এই যে আমি সবগুলো মোমো বানিয়ে নিয়েছি। এর মধ্যে আমি মোমো স্টিম করার জন্য আগে থেকেই পানি বসিয়ে দিয়ে এসেছি।
এরপরে হচ্ছে এই যে আমার পানি গরম হয়ে গিয়েছে। এরপরে একটু আমি টিস্যু দিয়ে তেল ব্রাশ করে দিচ্ছিলাম, তাহলে আমার মোমোগুলো উঠানোর সময় তাড়াতাড়ি উঠে যাবে, খুব ভালোভাবেই উঠে যাবে। তারপরে এই যে একে একে মোমোগুলো দিয়ে দিচ্ছি স্টিম হওয়ার জন্য। পানি দেখুন নিচে ফুটছে আর উপর থেকে ভাপ উঠছে। এরপরে আমি ঢাকনা দিয়ে ভালো করে ঢেকে দিব এবং 15 মিনিটের জন্য স্টিম হতে দিব। এই যে দেখুন আমার মোমোর কালার চেঞ্জ হয়ে গিয়েছে, কত সুন্দর লাগছে দেখতে। এরপরে হচ্ছে আমি চামচ দিয়ে উঠিয়ে নিচ্ছি, ভাতের চামচ দিয়ে, যেহেতু আমার কাছে চিমটা নেই। এই যে সবগুলো মোমো উঠিয়ে নিয়েছি, দেখুন কতটা সুন্দর হয়েছে। এই যে আমি আরও একটা শেপ দিয়েছি মোমোর। এই যে আমার সবগুলো মোমো হয়ে গিয়েছে। আমি সাথে চিলি অয়েল বানিয়ে নিয়েছি। চিলি অয়েলটা অনেক মজা হয়েছে। আমি সাধারণত দোকানে যে চিলি অয়েলটা দেয় মোমোর সাথে, ওটা আমি খেতে পারি না, কিন্তু আমি বাসায় বানিয়েছি, এত মজা হয়েছিল চিলি অয়েলটা আমি কিভাবে বানিয়েছি যদি আপনাদের দরকার হয় তাহলে কমেন্টস করে জানাবেন, আমি পরে রেডি করে দেখিয়ে দিব। তারপর এই যে আমরা খেয়ে নিচ্ছিলাম চিলি অয়েল দিয়ে, আর হচ্ছে টমেটো সসও নিয়েছিলাম। খুবই মজা হয়েছিল মোমোটা, ভিতরের পুরটা এত মজা হয়েছে আর খুবই পারফেক্টভাবে সিদ্ধ হয়েছে একদম। আমি আর আমার ছোট ভাই এই যে সস লাগিয়ে খেয়ে নিচ্ছিলাম। দেখুন ভিতরটা একদম পারফেক্টভাবে কুক হয়েছে। আমি এই যে দেখাচ্ছি হাত দিয়ে ভেঙে, একদম সুন্দরভাবে কুক হয়েছে। আপনারা চাইলে বাসায় এভাবে ট্রাই করে দেখতে পারেন। আমার ফার্স্ট টাইম হিসেবে খুবই মজা হয়েছিল মোমোগুলো। আপনাদের কাছে ভিডিওটি কেমন লাগলো জানাবেন, লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন। আজকের মতো বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ।